আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 12 এর 4th সেমিস্টারের প্রথম গল্প লুইস ক্যারলের লেখা ডাউন দ্য র্যাবিট হোল। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড। এখানে আমরা দেখছি কি প্রথমে অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট অর্থাৎ অ্যালিস হয়ে যাচ্ছিল, কি হচ্ছিল বলছে ভেরি টায়ার্ড অর্থাৎ কি অনেক বেশি ক্লান্ত। এখানে অ্যালিস হচ্ছে 7 বছরের ছোট্ট একটা মেয়ে। তোমরা যারা এখনও পর্যন্ত গল্পের ব্যাকগ্রাউন্ড বা প্লট সম্পর্কে জানো না তারা এর আগে যে ভিডিওটা আপলোড করা আছে দেখে আসতে পারো, তাহলে গল্পের ব্যাকগ্রাউন্ড এবং প্লট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবে। তো যাই হোক, শুরুটা হচ্ছে কি যে অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক। আচ্ছা, এখানে ব্যাঙ্ক মানে কোনো ব্যাঙ্ক নয় যে মানি ট্রান্সফারের ব্যাঙ্ক নয়, এখানে ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর যে তীর সেটাকে বোঝানো হচ্ছে। তো অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড অর্থাৎ কি অ্যালিস অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছিল। কখন বলছে অফ সিটিং বাই হার সিস্টার অর্থাৎ কি বসে বসে, কার সাথে না বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক মানে নদীর তীরে তার দিদির সাথে বা তার বোনের সঙ্গে বসে বসে। তো এখানে আমরা দেখছি কি যে গল্পের শুরুতে অ্যালিস নামের ছোট্ট একটা মেয়ে যে কোনো এক নদীর তীরে তার দিদি বা তার বোনের সঙ্গে বসে বসে ক্লান্ত হয়ে পড়ছিল। তারপর কি হচ্ছে বলছে অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, এবং তার সঙ্গে কি ছিল বলছে নাথিং টু ডু অর্থাৎ করার মতো কিছুই ছিল না। অর্থাৎ অ্যালিস নামে যে ছোট্ট বাচ্চাটা ছিল তার কাজ করার মতো কোনো কাজ এমন কিছু ছিলই না। নেক্সট কি হচ্ছে বলছে ওয়ান্স অর টুয়াইস অর্থাৎ কি এক অথবা দুইবার কি হয়েছে না সি হ্যাড পিপ করেছে অর্থাৎ কি উঁকি দিয়েছে, মানে এক অথবা দুইবার সে উঁকি দিয়েছিল। কোথায় বলছে ইনটু দ্য বুক মানে বইয়ের মধ্যে। কোন বই বলছে অফ হার সিস্টার ওয়াজ রিডিং, যেটা তার বোন পড়ছিল অর্থাৎ যেটা তার দিদি পড়ছিল। এখানে বোন নয়, তার দিদির কথা বলা হচ্ছে। তো এখানে কি বলছে যে এক অথবা দুইবার অ্যালিস কি করলো, তার দিদি ওই নদীর তীরে বসে বসে যে গল্পের বইটা পড়ছিল বা যে বইটা পড়ছিল সেখানে অ্যালিস উঁকি দিল। এবং তারপরে কি হচ্ছে বলছে কি বাট ইট হ্যাড নো পিকচার, বাট কিন্তু কি হচ্ছে কি সেখানে বলছে ইট হ্যাড নো পিকচার, সেখানে কোনো ছবি ছিল না। আচ্ছা, তারপর কি হচ্ছে বলছে ওর কনভারসেশন ইন ইট অথবা কোনো কথোপকথন, মানে অ্যালিসের দিদি যে বইটা পড়ছিল সেখানে কোনো ছবিও ছিল না এবং সেখানে কোনো কথোপকথনও ছিল না। নেক্সট কি হচ্ছে বলছে অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ বলছে অ্যান্ড এই ছোট্ট বাচ্চা মেয়েটা তখন মনে করছে অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক বলছে একটা বই ব্যবহার করে কী লাভ বা এই বই ব্যবহার করে কি হবে বলছে থট অ্যালিস ভেবেছিল কি উইথাউট পিকচার্স অর কনভারসেশন। পিকচার মানে হচ্ছে ছবি আর কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। বলছে এমন একটা বই যেখানে কোনো ছবি নেই, যেখানে কোনো কনভারসেশন নেই, এরকম বই ব্যবহার করে বা এরকম বই পড়ে কি হতে পারে, এটা অ্যালিস নামের ছোট্ট মেয়েটা মনে মনে ভাবলো। এরপরে আমরা কি দেখছি শো শি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড অর্থাৎ শো মানে সুতরাং কী করছে না শি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড মানে সে মনে মনে ভাবলো। এখানে অ্যালিস নামের ছোট্ট মেয়েটা যখন দেখছিল তার দিদি যে একটা বই পড়ছে যেখানে কি নেই না কোনো ছবিও নেই বা কোনো কথোপকথন নেই, এটা দেখার পরে তখন মানে অ্যালিস মনে মনে ভাবছিল যে এইরকম বই একটা পড়ে কী দরকার যেখানে কোনো বই মানে ছবি নেই বা কথোপকথন নেই। তারপর অ্যালিস মনে মনে ভাবলো কী ভাবছে অ্যাজ ওয়েল অ্যাজ শি কুড মানে যেটা সে পারতো, কী পারতো না বলছে কি ফর দ্য হট ডে মানে গ্রীষ্মের একটা দিন বা কোনো একটা প্রচণ্ড গরমের দিন, সেটা কি হচ্ছে বলছে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড মানে তাকে কি করছে স্লিপি করছে অর্থাৎ কি মানে ঘুম ভাব এনে দিচ্ছে আর তার সঙ্গে তাকে স্টুপিড বা বোকামি এনে দিচ্ছে। অর্থাৎ কি সেই যে দিনটা যেদিন সে তারা দুই বোন নদীর তীরে বসে বসে তারা মানে কথোপকথন করছিল বা তারা গল্প করছিল বা সময় কাটাচ্ছিল, এমন সময় সেই প্রচণ্ড গরমের কারণে অ্যালিস নামের ছোট্ট মেয়েটা কী হচ্ছিল না সে একদিকে যেমন মানে ঘুম তার অনুভব হচ্ছিল, অন্যদিকে সে বোকামি বা একটু একঘেয়েমি অনুভব করছিল। তারপর কি হচ্ছে বলছে হোয়েদার, এই যে অ্যালিস তখন মনে মনে ভাবছে যে কি যে হোয়েদার দ্য প্লেজার অফ মেকিং এ ডেইজি চেন। এখানে ডেইজি চেন মানে ডেইজি একটা ফুলের নাম আর চেন মানে হচ্ছে মালা। বলছে হোয়েদার দ্য প্লেজার অফ এ মেকিং ডেইজি চেন অর্থাৎ ডেইজি চেন দিয়ে বানানো একটা মালা, যেটা কি হচ্ছে বলছে উড বি ওর্থ এটা কি যথাযথ হবে কিসের থেকে বলছে কি দ্য ট্রাভেল অফ গেটিং আপ অ্যান্ড পিকিং দ্য ডেইজিস মানে এই যে উঠে গিয়ে কষ্ট করে ডেইজি তোলার। অর্থাৎ যে এখানে অ্যালিস মনে মনে ভাবছে আমি এখন কষ্ট করে উঠে গিয়ে ডেইজি তুলবো আর সেই ডেইজি তোলার পরে ওগুলোকে দিয়ে যদি একটা মালা বা চেন বানাই তাহলে ওই যে কষ্টটা আমার হবে সেই কষ্টের যথাযথ মানে উপায়টা আমি কি পাবো। অর্থাৎ এখানে আমরা কি দেখছি যে অ্যালিস নামের ছোট্ট মেয়েটা সে মনে মনে ভাবছে কি যে এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমি যদি গিয়ে ওই যে ডেইজির ফুল তুলি আর সেটাকে গিয়ে যদি একটা মালা বানাই তাহলে এই কষ্টটা যেটা আমি যে কষ্টটা করবো এটা ঠিক হবে কিনা, এটা নিয়ে অ্যালিস মনে মনে ভাবছিল। এবং তারপরে কি হচ্ছে বলছে হোয়েন সাডেনলি এ হোয়াইট র্যাবিট, হোয়েন মানে ঠিক তখনই কি হচ্ছে বলছে সাডেনলি হঠাৎ করে কি হচ্ছে হোয়াইট র্যাবিট একটা সাদা রঙের খরগোশ কি করছে না বলছে উইথ পিঙ্ক আইজ মানে হচ্ছে গোলাপি চোখের অর্থাৎ গোলাপি চোখযুক্ত একটা সাদা রঙের খরগোশ, সেটা কি করছে বলছে রান ক্লোজ বাই হার মানে তার পাশ থেকে দৌড়ে চলে যায়। অর্থাৎ অ্যালিস যখন মনে মনে তার দিদির সঙ্গে বসে এগুলো ভাবছিল ঠিক সেই সময় গোলাপি চোখযুক্ত সাদা রঙের একটি খরগোশ তাদের পাশ থেকে দৌড়ে চলে যায়।
দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট, অর্থাৎ কি বলছে যে দেয়ার ওয়াজ নাথিং মানে সেখানে ছিল না, কি ছিল না, বলছে ভেরি রিমার্কেবল ইন দ্যাট মানে এর মধ্যে বিশেষ কিছু। অর্থাৎ ওই যে দুই বোন বসে আছে আর পাশ থেকে ছোট্ট একটা পিঙ্ক মানে আইযুক্ত বা গোলাপি চোখযুক্ত সাদা রঙের একটা খরগোশ পাশ থেকে চলে গেল। তো অ্যালিস কি মনে মনে ভাবছে যে দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট, অর্থাৎ কি যে এর মধ্যে বিশেষ কিছু ছিল না। তারপর কি মানে এটা একটা কমন ম্যাটার ছিল। অ্যান্ড নেক্সট কি হচ্ছে বলছে যে নর ডিড অ্যালিস থিঙ্ক ইট শো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে টু হেয়ার দ্য র্যাবিট সে টু ইট সেলফ ও ডিয়ার আই শ্যাল বি টু লেট। অর্থাৎ এখানে কী বলছে যে বলছে নর ডিড অ্যালিস থিঙ্ক মানে অ্যালিস ওই ছোট্ট মেয়েটি এটাও ভাবেনি, কোনটা বলছে কি ইট শো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে মানে সে কোনো কিছুই বা বিশেষ কিছু সে ভাবেনি। কতক্ষণ পর্যন্ত বলছে টু হেয়ার দ্য র্যাবিট সে টু ইট সেলফ মানে যতক্ষণ না পর্যন্ত খরগোশটি এটি বলে। খরগোশ কি বলেছিল যে ও ডিয়ার মানে কি বলছে যে ও প্রিয় কি বলছে তারপর যে আই শ্যাল বি টু লেট, অর্থাৎ কি আমার অনেক দেরি হয়ে যাবে। মানে যতক্ষণ না পর্যন্ত ওই যে খরগোশটা এটা কথা বলে কি যে ও ডিয়ার আমার অনেক দেরি হয়ে যাবে, এই কথা না শোনা পর্যন্ত অ্যালিস ওই খরগোশটি সম্পর্কে বিশেষ কোনো কিছুই ভাবেনি। এবং তারপর কি হচ্ছে বলছে হোয়েন শি থট ইট ওভার আফটারওয়ার্ডস, বলছে হোয়েন যখনই শি থট মানে সে ভাবছিল, কখন বলছে ইট মানে এটাকে নিয়ে ওভার আফটারওয়ার্ডস মানে এটার পর মানে এই যে খরগোশটা চলে যাওয়ার পরে মানে এই ঘটনা ঘটার পরে যখন অ্যালিস ওই বিষয়টাকে নিয়ে ভাবছিল তখন কি হচ্ছে বলছি ইট ওয়াকার টু হার দ্যাট মানে এটা তার মনে করিয়ে দিল বা তার মনে হলো কি যে সি আউট টু হ্যাভ ওয়ান্ডার মানে তার অবাক হওয়ার কথা ছিল। অর্থাৎ যে কাহিনীটা যেটা দেখে অ্যালিসের অবাক হওয়ার কথা ছিল সেটাকে অ্যালিস কি তুচ্ছ মনে করে ওটাকে নিয়ে কোনো কিছু অবাক হয়নি বা কিছু মনেই করেনি। তো ওটাই যখন খরগোশটা চলে গেল তারপর অ্যালিস মনে ভাবলো কি যে এই ঘটনা তো কোনো সাধারণ ঘটনা ছিল না, এটা নিয়ে অবশ্যই আমার একটু অবাক হওয়ার কথা ছিল। তো দেন তারপর কি হচ্ছে বলছে বাট অ্যাট দ্য টাইম কিন্তু সেই সময় কি হচ্ছে বলছে ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল মানে সে কী ছিল যে সম্পূর্ণ ন্যাচারাল ছিল, অর্থাৎ কি স্বাভাবিক ছিল। অর্থাৎ যে সময় খরগোশটা তাকে অতিক্রম করে চলে যায় এবং তার অবাক হওয়ার কথা ছিল তখন সে কি অবাক না হয়ে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ছিল। এবং তারপর কি হচ্ছে বলছে বাট কিন্তু হোয়েন দ্য র্যাবিট অ্যাকচুয়ালি টুক এ ওয়াচ আউট অফ ইটস ওয়েস্টকোট পকেট, অর্থাৎ কি যে যখনই এই খরগোশ তো সাধারণ কোনো খরগোশ নয়, সে কী করছে বলছে হোয়েন দ্য র্যাবিট মানে যখন এই খরগোশটি কী করছে যে অ্যাকচুয়ালি টুক মানে সে বের করলো, কী বের করেছিল বলছে ওয়াচ মানে একটা ঘড়িকে কোথায় থেকে বলছে আউট অফ ইটস ওয়েস্টকোট পকেট মানে তার কোমর জ্যাকেটের যে পকেট থাকে ওই পকেট থেকে যখন সে একটি ঘড়ি বের করলো তখন কি হচ্ছে বলছে লুক এবং দেখলো অর্থাৎ তাকালো। মানে খরগোশটি কী করলো তার যে কোমর জ্যাকেট যেটা ছিল এই ওয়েস্ট কোট থেকে কী করছে যে না একটা ঘড়ি বের করলো এবং সেটিকে নিয়ে দেখলো তখন কি হচ্ছে বলছে অ্যাট ইট মানে এটির দিকে দেখলো অর্থাৎ কি ঘড়িটার দিকে দেখলো তখন বলছে অ্যান্ড দেন হারিড অন এবং তারপর সে মানে তাড়াহুড়ো করছিল তখন কি হচ্ছে বলছি অ্যালিস স্টার্টেড টু হার ফিট অর্থাৎ কি অ্যালিস লাফ দিয়ে উঠলো বা অ্যালিস লাফিয়ে উঠলো। তারপর কি হচ্ছে বলছে ফর ইট ফ্লাস্ট অ্যাক্রস হার মাইন্ড অর্থাৎ কি এর পরপরই তার মনে হলো কি মনে হয়েছে বলছে দ্যাট যে সি হ্যাড নেভার বিফোর সিন অর্থাৎ কি সি হ্যাড নেভার বিফোর সিন অর্থাৎ সে এর আগে দেখেনি না কি দেখেনি বলছে র্যাবিট মানে একটা খরগোশকে উইথ এদার এ ওয়েস্টকোট পকেট মানে যার কি একটা কোমর জ্যাকেটের মানে একটা পকেট আছে। অর্থাৎ অ্যালিস মনে ভাবলো যে এর পূর্বে সে কখনো কি এমন কোনো খরগোশ দেখেনি যার কি আছে না যার কোমর জ্যাকেটের একটা পকেট আছে আর অথবা কি বলছে ওর এ ওয়াচ অথবা একটা ঘড়ি আছে টু টেক আউট অফ ইট মানে এখান থেকে বের করার মতো। অর্থাৎ এর আগে অ্যালিস কোনোদিন এমন কোনো খরগোশকে সে দেখেনি যার কোনো কোমরবন্ধনী বা তার কোনো কোমর কোনো জ্যাকেট আছে বা সেই জ্যাকেট থেকে বের করার মতো কোনো ঘড়ি আছে। তারপর কি হচ্ছে বলছে অ্যান্ড এবং বার্নিং উইথ কিউরিসিটি মানে কৌতূহলে ঝলসে উঠে অর্থাৎ কি বলছে যে অর্থাৎ অনেক কৌতূহলী হয়ে সে কী করছে বলছে সি র্যান অ্যাক্রস মানে সেও দৌড় দিল। কে দৌড় দিচ্ছে না অ্যালিস দৌড় দিচ্ছে কার পিছনে বলছে কি অ্যাক্রস দ্য ফিল্ড আফটার ইট মানে মাঠের উপর দিয়ে কার পিছন বলছে কি আফটার এটির পিছন অর্থাৎ কি যে খরগোশ যখন চলে যায় কৌতূহলী হয়ে কী করছে অ্যালিস ওই খরগোশের পিছনে মাঠের মধ্যে দিয়ে দৌড়াতে থাকলো। তারপর কি হচ্ছে অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম এবং ঠিক তার পরপরই কী হচ্ছে বলছে টু শীষে দেখলো কি ইট পপ ডাউন মানে এটি লাভ দিল কোথায় বলছে লার্জ র্যাবিট হোল একটা বড় লার্জ মানে হচ্ছে বৃহৎ কিসে বলছে র্যাবিট হোল মানে খরগোশের গর্তে আন্ডার দ্য হেজ মানে হচ্ছে গর্তের মধ্যে। তো কী হচ্ছে যখন অ্যালিস এই খরগোশটির পিছনে দৌড় দিল ঠিক তার পরপর কী হচ্ছে যে না খরগোশটি দ্রুত দৌড়ে গিয়ে একটা বড় একটা খরগোশের গর্তের মধ্যে লাফ দিল। ঠিক তারপরে কী হচ্ছে ইন অ্যানাদার মোমেন্ট অর্থাৎ ঠিক তার পরের মুহূর্তে ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট মানে অ্যালিসও লাভ দিল কোথায় বলছে কি আফটার ইট মানে এর পিছনে অর্থাৎ যেই মুহূর্তেই কী করলো ওই খরগোশটা গুহার মধ্যে লাভ দিল ঠিক তার পরের মুহূর্তেই অ্যালিসও তার পিছনে সেই গুহার মধ্যে বা গর্তের মধ্যে লাভ দিল। তারপর কি হচ্ছে বলছে নেভার ওয়ান্স কনসিডারিং মানে একবারও এই কথা না ভেবে কি যে হাউ ইন দ্য ওয়ার্ল্ড মানে কিভাবে সে ইন দ্য ওয়ার্ল্ড শি ওয়াজ টু গেট আউট এগেইন মানে সে এই পৃথিবীতে আবার ফিরে আসবে।
মানে এই গুহার মধ্যে লাফ দেওয়ার আগে অ্যালিস একটাবারও ভাবেনি যে সে আবার কিভাবে এই পৃথিবীতে ফিরে আসবে। তারপর কি হচ্ছে বলছে, দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন লাইক এ টানেল ফর সাম ওয়ে, অর্থাৎ কি বলছে দ্য র্যাবিট হোল অর্থাৎ কি খরগোশের গর্তটি বা গুহাটি কি হয়েছে বলছে ওয়েন্ট স্ট্রেট মানে সোজাসুজি গেছে, কিসের মতো বলছে অন লাইক এ টানেল মানে একটা সুড়ঙ্গের মতো। তো একটা সুড়ঙ্গ যেমন সোজাসুজি যায়, এই যে খরগোশের গুহাটাও কিছুটা রাস্তা কি হয়েছে বলছে ফর সাম ওয়ে মানে কিছুটা রাস্তা সোজাসুজি গিয়েছে। তারপর কি হচ্ছে বলছে অ্যান্ড দেন, এবং ঠিক তারপর পরেই বলছে কি যে ডিপড সাডেনলি ডাউন, এখানে লেখা আছে ক্লাউন কিন্তু একটা ক্লাউন না, ওটা ডাউন হবে। তো কি বলছে অ্যান্ড দেন, এবং ঠিক তারপর পরেই ডিপড মানে কি হচ্ছে এটা হচ্ছে গভীর হয়েছে, অর্থাৎ কি এটা নিচের দিকে চলে গেছে, মানে কিছুটা সুড়ঙ্গের মতো গিয়ে এবার নিচের দিকে গেছে। কেমন করে বলছে সাডেনলি ডাউন মানে হঠাৎ করে নিচের দিকে। তারপর সাডেনলি দ্যাট অ্যালিস হ্যাড নট এ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ বিফোর শি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন হোয়াট সিম টু বি ভেরি ডিপ ওয়েল। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে যে সাডেনলি দ্যাট অ্যালিস হ্যাড নট এ মোমেন্ট মানে অ্যালিসের ভাবার মতো মানে অ্যালিসের যে চিন্তা করার মতো কোনো মুহূর্তই ছিল না, মানে ভাবার কোনো মুহূর্ত সে পায়নি। কিসের জন্য বলছে অ্যাবাউট স্টপিং মানে থেমে যাওয়ার, মানে এই গুহার মধ্যে প্রবেশ করার পরে অ্যালিস থেমে যাওয়ার ব্যাপারে কিছু ভাবার সুযোগ বা মানে অবকাশ সে পায়নি। বিফোর দ্য ফাউন্ড হারসেলফ মানে এটা ঘটা পর্যন্ত, কোন পর্যন্ত যে ফলিং ডাউন সে নিচে পড়ে যাচ্ছে, মানে সে নিচে পড়ে যাওয়ার আগ মুহূর্তে সে ভাবার মতো কোনো সুযোগই সে পায়নি। তারপর কি বলছে কী নিয়ে ভাবার সুযোগ বলছে হোয়াট সিম টু বি ভেরি ডিপ ওয়েল, অর্থাৎ কি এই গভীর যে কুয়া, ওয়েল মানে হচ্ছে কুয়া, এই গভীর কুয়ার মধ্যে কি হতে চলেছে বা কি হতে পারে এই নিয়ে অ্যালিস ভাবার কোনো সুযোগ বা অবকাশ সে পায়নি। এদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ। আচ্ছা, এরপরে আমরা কি দেখছি বলছে কি এদার দ্য ওয়েল অর্থাৎ কি হতে পারে কি কুয়াটা কি ছিল বলছে ওয়াজ ভেরি ডিপ মানে অনেক গভীর, অথবা কি বলছে ওয়ার্ড সি ফেল মানে সে পড়ছিল ভেরি স্লোলি মানে অনেক ধীরে ধীরে, মানে হতে পারে কুয়াটা বা এই গর্তটা অনেক গভীর ছিল, বা হতে পারে কি সে খুব ধীরে ধীরে পড়ছিল। কেন বলছে কি এই কারণে যে ফর মানে এই জন্য, সি হ্যাড মানে তার ছিল কি ছিল বলছে প্লেনি অফ টাইমস মানে তার প্রচুর পরিমাণে সময় ছিল, মানে সে যখন পড়া শুরু করেছে তারপরে অনেক সময় পরেও দেখছি কি সে পড়ছে না নিচ পর্যন্ত। সেই জন্য অ্যালিস মনে মনে ভাবলো যে হয় গর্তটা অনেক গভীর হবে, না হলে সে অনেক ধীরে ধীরে পড়ছে। তারপরে কি হচ্ছে বলছে কি যে ফর সি হ্যাড মানে তার ছিল কি প্লেনি অফ টাইম মানে প্রচুর পরিমাণে সময়, কিসের জন্য বলছে অ্যাজ সি ওয়েন্ট ডাউন যখন সে নিচে পড়ছিল। আর কি করছিল বলছে টু লুক অ্যাবাউট হার, আর সে কী করছিল সে তাকাচ্ছিল, আর কি করছিল বলছে অ্যান্ড টু ওয়ান্ডার এবং সে ভাবছিল কি হোয়াট ওয়াজ গোয়িং টু বি হ্যাপেন নেক্সট মানে এর পরবর্তীতে কি ঘটতে চলেছে বা কি হতে চলেছে। তো অ্যালিস যখন গর্তের মধ্যে দিয়ে নিচের দিকে পড়ছিল তখন তার হাতে প্রচুর সময় ছিল এগুলো ভাবার, মানে সে দ্রুত পড়ছে বা হয়তো কি হচ্ছে কুয়াটা অনেক গভীর বা সে স্লোলি পড়ছে, এগুলো নিয়ে যখন ভাবছিল এবং তার সঙ্গে সে এটাও ভাবছিল কি যে এর পরবর্তীতে কি ঘটতে চলেছে বা তার সঙ্গে কি হতে চলেছে। এবং ঠিক তারপরে কী হচ্ছে বলছে ফার্স্ট প্রথমত সি ট্রাইড মানে সে চেষ্টা করেছিল কি করতে, টু লুক ডাউন মানে হচ্ছে তাকাতে, অ্যান্ড মেক আউট এবং বুঝতে। এখানে দুটো ফ্রেজাল ভার্ব আছে। তো প্রথমত সে কী করেছিল একটু তাকাতে চেয়েছিল মানে গুহার নিচের দিকে তাকাতে চাইলো, এবং কি এবং মেক আউট করতে অর্থাৎ কি বুঝতে চাইলো কি সম্পর্কে বলছে কি হোয়াট সি ওয়াজ কামিং টু মানে কি ঘটতে চলেছে, মানে সে গুহার নিচের দিকে তাকিয়ে যে আপকামিং মানে পরবর্তীতে কি ঘটতে চলেছে এটা প্রথমে সে বোঝার চেষ্টা করলো। আর তারপর কি হচ্ছে বলছে বাট কিন্তু ইট ওয়াজ টু ডার্ক, এটা ছিল অনেক বেশি অন্ধকার বা কালো। কিন্তু এটা কি ছিল যে অনেক বেশি অন্ধকার বা কালো থাকার জন্য কি টু সি এনিথিং মানে কোনো কিছু দেখার জন্য, অর্থাৎ কি এটা এতটাই অন্ধকার বা গভীর ছিল কি সেখান থেকে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তারপর কি হচ্ছে বলছে দেন সি লুকড মানে তারপর সে তাকালো কোথায় বলছে অ্যাট দ্য সাইডস মানে তার পাশে। তো উপর থেকে পড়ার সময় অ্যালিস কী করলো এই সময় তার পাশের দিকে তাকালো, কিসের পাশে বলছে অফ দ্য ওয়েল মানে এই যে কুয়ার, মানে যে কুয়ার মধ্যে পড়ছিল বা যে গুহার মধ্যে পড়ছিল পড়ার সময় সে কী করছে তার পাশে বা সাইডে সে তাকালো। তখন কী হচ্ছে আর নোটিসড এবং সে দেখলো বা লক্ষ্য করলো কি দ্যাট যে দে ওয়ার ফিল্ড মানে সেগুলো ভর্তি হয়ে আছে, যে গুহার পাশে যেগুলো রয়েছে যে এই গুহার ওয়ালগুলো ভর্তি হয়ে আছে কী দিয়ে বলছে কি উইথ কাপবোর্ডস মানে কী দিয়ে আলমারি দিয়ে, আর কি দিয়ে বলছে অ্যান্ড বুক সেলফস এবং বইয়ের তাক দিয়ে। তো গুহার মধ্যে পড়ার সময় অ্যালিস তার পাশে দেখছে কি যে গুহার চারদিকটা মানে এই কুয়ার চারদিক কী আছে না বুক সেলফ দিয়ে, আর তার সঙ্গে কী দিয়ে না কাপবোর্ড দিয়ে অর্থাৎ কি আলমারি এবং বইয়ের তাক দিয়ে এগুলো পরিপূর্ণ হয়ে আছে। আর কি হচ্ছে বলছে হেয়ার অ্যান্ড দেয়ার মানে এদিকে এবং সেদিক অর্থাৎ কি এদিক সেদিক সি মানে সে দেখেছিল কি দেখেছিল বলছে ম্যাপস অ্যান্ড পিকচার্স মানে এদিক ওদিক কী আছে যে ম্যাপস রয়েছে মানে মানচিত্র আছে আর তার সঙ্গে পিকচার্স আছে অর্থাৎ কি বিভিন্ন রকমের ছবিও আছে। আর কি হচ্ছে তার সঙ্গে বলছে হ্যাং আপন পেগস, হ্যাং করা আছে অর্থাৎ কি ঝোলানো আছে কিসের গায়ে বলছে আপন পেগস, পেগ মানে হচ্ছে পিরেক। তো এদিক ওদিক কী আছে বিভিন্ন রকমের বুক সেল মানে হচ্ছে বইয়ের তাক, আর তার সঙ্গে কাপবোর্ড মানে আলমারি আছে, আর তার সঙ্গে কী আছে বিভিন্ন রকমের মানচিত্র এবং সেই সঙ্গে ছবি, এগুলো পেরেক দিয়ে ওয়ালের গায়ে বা দেয়ালের গায়ে টাঙানো আছে।
তারপরে কি হচ্ছে আমরা দেখছি কি বলছে সে টুক ডাউন, মানে সে নিল, অর্থাৎ যখন সে উপর থেকে নিচে পড়ছিল সে নিল, কি নিল বলছে কি জার, মানে একটা কাঁচের বয়াম। তো পড়াকালীন সময়ে কি করছে অ্যালিস তার পাশ থেকে একটা কাঁচের বয়াম বা একটা জার নিল, কোথায় বলছে ফ্রম ওয়ান অফ দ্য সেলফস, মানে একটা তাক থেকে। তো এই পড়ে যাওয়ার সময় অ্যালিস তার পাশ থেকে কি করছে একটা কাঁচের জার নিল, নেওয়ার পরে কি করছে বলছে অ্যাজ শি পাস্ট, মানে যখন তার পাশ দিয়ে যাচ্ছিল, মানে উপর থেকে পড়ার সময় অ্যালিস তার পাশ থেকে কি করছে একটা কাঁচের জার বা বয়ামকে হাতের মধ্যে নিল। আর তারপর কি হচ্ছে বলছে ইট ওয়াজ লেভেলড, মানে এটা বন্ধ করা ছিল কি দিয়ে বলছে অরেঞ্জ মার্মালেড, অর্থাৎ কি অরেঞ্জ মানে হচ্ছে লেবু, লেবুর যে মোরব্বা হয় এই লেবুর মোরব্বা দিয়ে এটা কি বন্ধ করা ছিল। বলছে বাট টু হার, কিন্তু তার কি হয়েছে বলছে গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ কি যে সে অনেক বেশি কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, অর্থাৎ হতাশ হয়ে গেছিলো। সে পাশ থেকে বয়েমটা নিল এবং সেটা কি দেখলো কি যে এটা কি কমলার আচার মানে মোরব্বা দিয়ে এটাকে বন্ধ করা আছে, কিন্তু এটা হাতে নেওয়ার পরেই সে কি হতাশ হয়ে গেল। কেন বলছে কি ইট ওয়াজ এমটি, এটা ছিল খালি, মানে বয়েমটা নেওয়ার পরে যখন সে খুললো দেখলো সেটা কি ছিল, এটা অরেঞ্জের যে মানে মার্লামেট বা যে মোরব্বা ছিল তার কোটো ছিল ঠিকই, কিন্তু এর মধ্যে কোনো খাবার জাতীয় জিনিস ছিল না। সেজন্য অ্যালিস অনেক বেশি হতাশ হয়ে পড়লো। এবং তারপরে কি হচ্ছে বলছে সে ডিড নট লাইক, সে চায়নি, কি চায়নি বলছে টু ড্রপ, মানে ছেড়ে দিতে, কোনটাকে দ্য জার, মানে এই জারটাকে, মানে অ্যালিস এই জারটাকে ছেড়ে দিতে চায়নি। কখন বলছে এই জন্য ফর ফিয়ার, মানে এই ভয়ে, কিসের ভয়ে বলছে অফ কিলিং সামবডি আন্ডারনিথ, মানে নিচে থাকা কোনো ব্যক্তিকে কি হতে পারে কিলিং হতে পারে, মানে তাকে আঘাত পেতে পারে। মানে অ্যালিস ভাবছে আমি উপর থেকে নিচে পড়ছি, আর এমন সময় যদি কাঁচের জারটাকে নিচে ছেড়ে দিই তাহলে নিচে যদি কেউ থাকে তাহলে কি তার মাথায় বা তার গায়ে কোথাও পড়লে সে আঘাতপ্রাপ্ত হবে। ওই জন্য অ্যালিস এই ভয়ে কি করেনি ওই যে কাঁচের জারটাকে সেটা হাত থেকে ছেড়ে দেয়নি। এবং নেক্সট কি হচ্ছে বলছে শো ম্যানেজড, তারপর সেটাকে ম্যানেজ করলো টু পুট ইট, মানে এটাকে রেখে কোথায় ইনটু ওয়ান অফ দ্য কাপবোর্ডস, মানে আরও একটা আলমারি তাকের মধ্যে। তো কী করছে এই পড়ার সময় কি অ্যালিস খুব কষ্ট করে হলো কি এই জারটাকে নিচের দিকে না ছেড়ে দিয়ে এটাকে আরও একটা কাপবোর্ড বা একটা আলমারির মধ্যে এটাকে রেখে দেওয়ার চেষ্টা করলো বা রেখে দিল। অ্যাজ সি ফেল ফার্স্ট ইট, মানে ঠিক আগের মতো যখন সে পড়ে যাচ্ছিল, মানে আগের মতোই পড়ে যাওয়ার সময় যেভাবে ঠিক সে নিয়েছিল জারটাকে, ঠিক সেইভাবে কি ওই রানিং অবস্থাতেই ওটাকে একটা তাকের মধ্যে বা একটা সেলফের মধ্যে রেখে দিল। তো এরপর কি হচ্ছে বলছে ওয়েল, মানে চমৎকার, থট অ্যালিস টু হারসেলফ, মানে অ্যালিস মনে মনে ভাবলো, অ্যালিস মনে মনে কী ভাবলো যে চমৎকার কিছু হচ্ছে। তারপর কি বলছে আফটার সাচ এ ফল অ্যাজ দিস, মানে ঠিক এরকম পড়ার পরে। তো যখন অ্যালিস পড়ে যাচ্ছিলো এইভাবে, যখন তা কী হচ্ছে পড়তে গিয়েও তার লাগছে না বা তার আনন্দ অনুভব হচ্ছে, তখন সে মনে মনে বলছে কি যে ওয়েল অর্থাৎ চমৎকার। তারপরে কি হচ্ছে বলছে কি আই শ্যাল থিঙ্ক, আমার মনে হয়। তো অ্যালিস মনে মনে বলছে আই শ্যাল থিঙ্ক, মানে আমার মনে হয় নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স, মানে আমি যদি সিঁড়ি থেকেও যদি পড়ে যাই তাহলে আমার কিছু হবে না। কেন বলছে কি হাউ ব্রেভ, এখানে কি হচ্ছে বলছে হাউ ব্রেভ, মানে কতই সাহসী। দে উইল অল থিঙ্ক, তারা ভাববে, কাকে বলছে অ্যাট হোম, মানে মি অ্যাট হোম, আমাকে বাড়িতে, অর্থাৎ বাড়িতে যদি তারা আমাকে শোনে এই ব্যাপারে যে আমি মানে এইরকম কোনো জায়গা থেকে পড়ে গেছি এবং আমার কিছু হয়নি, তাহলে তারা আমাকে কতটাই না সাহসী ভাববে। এবং নেক্সট কী হচ্ছে বলছে হোয়াই আই উড নট সে এনিথিং, বলছে হোয়াই কেন, আই উড নট সে আমি বলবো না, এনিথিং মানে হচ্ছে কোনো কিছু, বলছে কেন আমি এই বিষয়ে কিছু বলবো না, কাদেরকে বলছে অ্যাবাউট ইট, এই সম্পর্কে। অর্থাৎ অ্যালিস মনে মনে ভাবছে কি আমাকে অবশ্যই ঘটনাকে আমার পরিবারকে জানানো উচিত, আর জানালে তারা কি করবে না আমাকে অনেক বেশি সাহসী মনে করবে। আর তারপরে কি হচ্ছে বলছে ইভেন এমনকি ইফ আই ফেল, যদি আমি পড়েও যাই অফ দ্য টপ অফ দ্য হাউস, মানে বাড়ির ছাদ থেকেও। বলছে কি যে অ্যালিসের মনে এমন একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস চলে এসছে যে আমার আজকে পড়ার পরে যেহেতু কিছু আমার হচ্ছে না, তাহলে কি আমি যদি এর পরবর্তীতে ঘরের ছাদ থেকেও যদি আমি পড়ে যাই তাহলে আমার কোনো রকম কোনো সমস্যা বা আঘাত আমার হবে না। তারপরে বলছে হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, সম্ভবত এটা সত্যি ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অথবা আজকের ভিডিও থেকে যদি তোমরা বিন্দু পরিমাণ উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো। আর যদি তোমরা এই গল্পের পরবর্তী পার্ট এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ইংলিশের ক্লাস 9 থেকে 12 পর্যন্ত প্রতিটি অধ্যায়ের বঙ্গানুবাদ চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।